আচ্ছা, আই থিঙ্ক বাই নাও আমি লাইভে আছি এই মুহূর্তে। এখন আমি খুব চটুল একটা টাইটেল দিতে পারতাম, যে হচ্ছে এক্সপোজিং মাহফুজ আব্দুল্লাহ, বা হচ্ছে এক্সপোজিং জাহিন। আজকে ওই দুষ্টু চটুল যে লোকটা আর কি স্টেজে উঠে গেছে, এটা নিয়ে খুব কি বলে, মোটামুটি আকারে একটা আলোচনা সমালোচনা হচ্ছে। আমি এই মুহূর্তে এক্স্যাক্টলি যে জিনিসটা খুঁজতেছি ওইটা হচ্ছে কি করে লাইভের মধ্যে স্ক্রিন শেয়ার করা যায়। জাস্ট গিভ মি আ বিট অফ মোমেন্ট, আমি একটা মানে ওই ওই ধরনের কিছু একটা বের করার চেষ্টা করি। আমাকে যদি কেউ পারেন এই ব্যাপারে হেল্প করতে, প্লিজ ডু হেল্প। আমি আসলে স্ট্রিম শুরু হয়ে গেলে স্ক্রিন কি করে শেয়ার করে এই ব্যাপারটা জানি না। তো যদি কেউ জানেন আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যে আসলে লাইভ শুরু হয়ে গেলে পরে স্ক্রিন শেয়ার কি করে করে। আই এম জাস্ট স্ট্রাগলিং টু ফাইন্ড দ্যাট অপশন। ডিস্ট্রিবিউশন, স্ট্রিম। হাউএভার আমি পাচ্ছি না অ্যাকচুয়ালি যে লাইভ শুরু হয়ে গেলে পরে অ্যাকচুয়ালি স্ক্রিন শেয়ার কিভাবে করে সেটা যেহেতু পাচ্ছি না, আমি মুখে আপাতত বলছি আই উইল অ্যাটাচ দ্য এভিডেন্সেস লেটার। যেই দুষ্টু লোকটা আহ, আজকে যে ইউনুস স্যারের হচ্ছে স্টেজে চলে গেলেন, মাহফুজ আবদুল্লাহ আর যে ফিমেল যিনি ছিলেন, তো ওনাদের সঙ্গে যে মূলত ইন্ট্রুডার বলা হচ্ছে যাকে, যেই মানুষটাকে ইন্ট্রুডার বলা হচ্ছে উনি কিন্তু মানে মাহফুজ আবদুল্লাহর স্টেটাসটা এসেছে অনেক অনেক সময় পরে, ঠিক মোটামুটি আকারে এক্সপোজড হয়ে যাবার পরে হচ্ছে মাহফুজ আবদুল্লাহর স্ট্যাটাসটা এসেছে। এখন কথা হচ্ছে এই জাহিন যাকে নিয়ে কথা হচ্ছে উনি কে, ওনাকে নিয়ে কিন্তু মোটামুটি আকারে এক মানে একেবারে ভাইরাল। উনি এক্সপোজড হয়েছে যে উনি আওয়ামীপন্থী পরিবারের সদস্য বা আওয়ামী ঘরানার কোনো একজন মানুষ, যে কারণে এই এক্সপোজড ঘটনাটা আসার পরেই হচ্ছে মূলত সব কিছু খোলাসা করার জন্য মাহফুজ আবদুল্লাহ সাহেব একটা স্ট্যাটাস দিলেন, এবং উনি জাহিনকে পরিচয় করিয়ে দিলেন অ্যাজ অ্যান ইন্ট্রুডার। আমি স্ক্রিন শেয়ার করতে পারছি না, কিন্তু আপনাদেরকে প্রসেসটা বলি। ZAHIN স্পেস RAZEEN, এই নামটা এবং সঙ্গে ইউনুস অ্যান্ড ইউথ এটা লিখে গুগলে সার্চ করবেন। আপনারা এক্স্যাক্ট একেবারে ওই লিঙ্কে নিয়ে যাবে যেখানে ইউনুস স্যারের যে ওয়েবসাইটটা আছে, যেখানে তার কি বলে এটা, আমি একটু দেখে আপনাদেরকে বলছি। সোশ্যাল এন্টারপ্রিনিয়ার্সের একটা লিস্ট আছে, ইউথ সোশ্যাল এন্টারপ্রিনিয়ার্স। ওইখানে স্পষ্ট করে লেখা আছে জাহিন রাজিন অ্যান্ড রিজওয়ানা রিদিতা, এই নামে একটা থ্রেড আছে। ন্যাশনালিটি বাংলাদেশ, অর্গানাইজেশন নেম হাইড্রোকো প্লাস, ইম্প্যাক্ট রিজন এশিয়া, এই সোশ্যাল বিজনেস ওয়াই অ্যান্ড ওয়াই ফেলো, এই একটা বিস্তারিত ছোটখাটো বর্ণনা ওখানে পাবেন। আমাকে নিশ্চিত করতে হবে যে এটা একটা প্রশ্ন, যদি এই জাহিন সেই জাহিন না হয়ে থাকে, এই জাহিন কি তাহলে ভিন্ন কেউ? তাহলে ভিন্ন কেউ হলে প্লিজ ডু হেল্প মি টু ফাইন্ড হিম আউট। আমার কাছে চেহারা দেখে দুটো ছবি, এবং স্টেজে যে মানুষটা ছিলেন ওনার ছবি, আর এখানে যে মানুষটা আছেন তার ছবি, দুজনের ছবি দেখে আমার স্পষ্ট মনে হচ্ছে দুজন একই ব্যক্তি, এবং সেটা ইউনুস অ্যান্ড ইউথ .com/project/জাহিন রাজিন সার্চ করলে আপনারা স্পষ্ট পেয়ে যাবেন। এই বিষয়টা খুবই
মানে চটুল আমি টাইটেল দিয়েছি, ব্যাপারটা চটুল তা তো না। খেয়াল করেন, আপনারা নিজেরা সার্চ করেন, ইফ ইউ হ্যাভ অ্যান enthusiastic মাইন্ড, ইউ হ্যাভ দ্যাট কম্পিটেন্স টু ফাইন্ড ইট আউট। আমার কাছে মনে হয়েছে সেম ব্যক্তি। আপনাদের যদি ডিফারেন্ট কিছু মনে হয়, প্লিজ ডু লেট মি নো। এবং যদি একই ব্যক্তি হয়ে থাকে, তাহলে কি করে এই ধরনের কথা আসে দ্যাট দে ডোন্ট নো হিম? তাহলে এই ধরনের কথা যদি তাদের থেকে আসে, দ্যাটস আটারলি আটারলি ডিসগ্রেসফুল। মানুষ এখন আর অত বোকা নাই। আমার কাছে মনে হয়েছে সেম, আপনার কাছে যদি ডিফারেন্ট মনে হয়, প্লিজ ডু লেট মি নো, প্লিজ প্রুভ ইট টু মি। কিন্তু আনটিল দেন, এই জাহিন রাজিন একই ব্যক্তি মনে হয়েছে, ডু সার্চ ইট আউট। আমি লাইভের নিচে আমি চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি থ্রেডটাতে যাতে যাওয়া যায়, আমি কমেন্টে দিয়ে দিলাম লিঙ্কটা। এরপরে ওনাদের ওনাকে নিয়ে আরো বেশ কয়েক জায়গাতে হচ্ছে রিপোর্ট হয়েছে। 2020 সালে প্রথম আলোতে 2-4টে রিপোর্ট হয়েছে, বাট ওখানে খুব সম্ভবত ইন ডিটেলস করেসপন্ডেন্স টু দি ইউনুস অ্যান্ড ইউথ খোলাসাভাবে ওভাবে নাই। বাট এক্সাক্ট পয়েন্ট আমার কাছে এটা মনে হয়েছে। আই হ্যাভ পিনড ইট অন মাই লাইফ। আর দ্বিতীয় যে কথা আমি বলি, কিছুদিন আগে জাতিসংঘ অধিবেশনে ডক্টর ইউনুসের সফর সঙ্গী কারা ছিলেন? এদের মধ্যে ডিনা আফরোজ ইউনুস, এই নামটা কেন আছে আমি জানি না, পসিবলি ওনার মেয়ে থাকতেই পারেন, হয়তো ভিন্ন কোনো কারণে, আই ডোন্ট মাইন্ড। বাকিদেরকে মনে হয়েছে যে টু সাম এক্সটেন্ট রিলেটেড টু দ্য অ্যাক্টিভিটিস। কিন্তু রিসেন্ট দেখেছি অপূর্ব জাহাঙ্গীর নামে একজন আছে, সোফার আই নো উনিও কোনো না কোনোভাবে ডক্টর ইউনুস সাহেবের পূর্ব পরিচিত অথবা আত্মীয় কেউ হবেন, যিনি প্রেস সচিব হয়ে আছেন বর্তমানে। উপ 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 কিছু একটা হবে, আই এম নট শিওর। প্রেস সচিব তো আমাদের শ্রদ্ধেয় শফিকুল ভাই। যাই হোক, এরকম কিছু ঘটনা মানে রিলেট করা যাচ্ছে, বিষয়গুলো একটু চোখে লাগছে আর কি। চোখে লাগছে বলেই মনে হলো যে আই শুড পয়েন্ট দিজ স্টাফ আউট। সো ফর নাও, টাটা। আপনাদের চোখে এরকম যদি রিলেট করার মতো কিছু থাকে, তাহলে নিশ্চয়ই বলবেন, জানাবেন, আমরাও খুঁজব। বেস্ট অফ লাক আনটিল নেক্সট মোমেন্ট।